বন্ধুরা, দেখো রিসেন্ট একটা বড় খবর বেরিয়ে এসেছে। সেটা হলো গিয়ে ওপেক, নাম শুনেছ? এটা হলো গিয়ে একটা ইসলামিক দেশের তেলের অর্গানাইজেশন, একটা সংগঠন। সেই সংগঠনের থেকে এখন বেরিয়ে গেছে হলো কি ইউএই। সব থেকে বড় আপডেট এটা। কারণ ওপেক এই সংগঠনটা কি করে, পুরো বিশ্বে তেলের দাম কেমন হবে সেটা নির্ধারিত করে। যেহেতু ইউএই এখান থেকে বেরিয়ে গেছে, অতএব ইউএই এখন স্বাধীন। ইউএই তার ইচ্ছে মতন দামে বিক্রি করতে পারবে, তার ইচ্ছে মতন দামে, ইচ্ছে মতন পরিমাণে তেল উৎপাদন করতে পারবে। এর ফলে ভারতের ফায়দা আছে। ভারত যদি ইউএইর সাথে একটা ভালো পার্টনারশিপ তৈরি করে ফেলে, একটা তেলের নিয়ে একটা এগ্রিমেন্ট তৈরি করে ফেলে, তাহলে ভারত স্ট্রেট অফ হরমুজকে বাইপাস করেও ওমানের থ্রুতে এদিকে ইন্ডিয়াতে তেল নিয়ে আসতে পারবে। এর ফলে ভারতের সুবিধা হবে। ভারতের সুবিধা হওয়ার ফলে ভারতের তেলের দাম অনেকটা কমবে, যেই এখন দাম আছে সেটা স্টেবল থাকবে। এটা হলো সব থেকে বড় আপডেট। আরেকটা দেখো, তেলের দাম যদি বেড়ে যায় কী কী সমস্যা হতে পারে। দেখো, তেলের দাম বেড়ে গেলে, পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল, তাহলে গাড়ির যেই ট্রান্সপোর্টের খরচ বেড়ে গেল, ট্রান্সপোর্টে কী খরচ হবে। তারপরে এদিকে গ্যাসের দাম বেড়ে যাবে। গ্যাসের দাম বেড়ে গেলে তারপরে কী হবে, এদিকে রান্না, খাবার দাবার, জামা কাপড় সবগুলো, আচ্ছা গ্যাসের দাম বেড়ে গেলে রান্না জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আচ্ছা, ট্রান্সপোর্টে যদি খরচ বাড়ে, তাহলে কি যেই সমস্ত জামা কাপড় বা আদার যে সমস্ত জিনিসগুলো এখান থেকে ওখানে ট্রান্সপোর্ট হয়, সেইগুলো জিনিসের দাম বাড়বে, হ্যাঁ কি না? তাহলে দেখতে পাচ্ছ কতগুলো কানেক্টেড আছে। তোমরা লক্ষ্য করো যে ভারত কিন্তু পেট্রোল ডিজেলের দাম কিন্তু যেটা ছিল সেটাই ধরে রেখেছে, বাড়ছে না কিন্তু দাম। কারণ ভারত বলে দিয়েছে যাই হয়ে যাক, আমরা আমাদের যে প্রাইস আছে সেই প্রাইসটা সেটাই ধরে রাখবো। হ্যাঁ, যদি যুদ্ধটা অনেক দিন চলে তাহলে তখন একটু ভারতের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে, তখন হয়তো দাম একটু বাড়তে পারে। কিন্তু ভারত বলেছে এখন কোনো সরকারের কোনো ডিসিশন নেই যে তেলের দাম বাড়ানোর জন্য। কারণ এই যে লসটা, সেই লসটা সরকার নেবে বা কোম্পানি নেবে, এই লসটা, ঠিক আছে? এই তেলের জন্য যে দাম বাড়ার ফলে যেই লস যদি দেখতে পারো যদি হয়ে থাকে, সেটা কোম্পানি, সেই ক্ষতির ভারটা সেটা কোম্পানি নেবে, ঠিক আছে? সেই জন্য ভারতে তেলের দাম এখনো বাড়েনি। একটা জিনিস দেখো, যে তেলের দাম বাড়েনি ভারতে, এই খবর কিন্তু আমরা অনেকে জানি না। কিন্তু যদি তেলের দাম বেড়ে যেত তাহলে কিন্তু সবাই জানতো এই সমস্ত দাম বাড়ছে। তাহলে ভাবো যে তেলের দাম যেহেতু বাড়ছে না, সেই জন্য সরকার যা যা করণীয় সেটা করছে, সেই খবর কিন্তু সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে না। ভালো খবর কিন্তু সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে না। কিন্তু যদি দাম বেড়ে যেত, কী কারণে বাড়ছে সেটা তারা দেখতো না। তারা দেখতো যে সরকার ঠিক করতে পারছে না, দাম বেড়ে যাচ্ছে, এরকম এরকম কত আঙুল তুলতো। কিন্তু এখন যে দাম বাড়ছে না, এখন কিন্তু কেউ খোঁজও নিচ্ছে না, কেন বাড়ছে না সেটাও জানছে না, তাই তো? এইবার যদি দাম বেড়ে যেত তাহলে কিন্তু খোঁজ নিত না, কিন্তু এরকম বলতে যাতে দাম বেড়ে গেছে কেন, এই হয়েছে কেন, কত প্রশ্ন আছে। ওই জিনিসটাই যে এখন ভালো দাম বাড়ছে না, সরকার কিন্তু অনেকটাভাবে হ্যান্ডেল করছে জিনিসটা, কোম্পানিকে হ্যান্ডেল করার প্রেশার দিচ্ছে, সেই জিনিসটা সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে না। এটা হলো কথা, ভালো জিনিস পৌঁছয় না।